আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। প্রিয় দর্শকবৃন্দ, আজকে ভিডিওটা মূলত যারা বিদেশে নিজেদের কেরিয়ার গড়তে চান তাদের জন্য। তো শুরুতেই আমি জানিয়ে দিচ্ছি বর্তমানে কোথায় স্কলারশিপ চলছে। বর্তমানে হচ্ছে আপনার সৌদি আরবে স্কলারশিপের আবেদনের প্রায় শেষ মুহূর্তে আছি। 31 তারিখ মেয়াদ শেষ। ইরাক স্কলারশিপের আবেদন চলছে, কাজাখস্তান স্কলারশিপের আবেদন চলছে, মালয়েশিয়ার বোখারি স্কলারশিপের আবেদন চলছে, কলম্বিয়া স্কলারশিপের আবেদন চলছে, ব্রাজিলের স্কলারশিপের আবেদন চলছে। তো আসলে আমার সামনে এক্সাম, যার কারণ হচ্ছে আমি এখন বোখারি, কলম্বিয়া, ব্রাজিলের স্কলারশিপের আবেদন সম্পর্কে ভিডিও দিতে পারছি না, যেহেতু আমার ফাইনাল এক্সাম। তো এর মধ্যে বোখারিটা দেওয়ার চেষ্টা করবো যদি সম্ভব হয়। আর আপনাদেরকে একটা অনুরোধ করব, অবশ্যই আমার ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে, অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে করে হচ্ছে স্বপ্নবাজ হতে পারে তরুণ সমাজ এবং নিজের দেশটাকে গড়ার জন্য নিজেরা যেন কিছু কন্ট্রিবিউট করতে পারে, এই জন্য নিজেকে যোগ্য করে তুলতে পারে। অন দি আদার হ্যান্ড, যে সমস্ত প্রতারক, এজেন্সি, দালাল আছে তাদের থেকে শিক্ষিত সমাজ যেন অত্যন্ত মুক্ত হতে পারে, সেটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হলো যে যারা ইতিমধ্যে আজকের ভিডিওটা মূলত আন্ডার গ্রাজুয়েট লেভেলে যারা আছেন কিংবা তারপরে তাদের জন্য। তো যারা ইতিমধ্যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে পড়ছেন, অর্থাৎ ব্যাচেলর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কিংবা ফোর্থ ইয়ার, ফাইনাল ইয়ারে পড়ছেন, অথবা আপনি আন্ডার গ্রাজুয়েট সম্পন্ন করে ফেলছেন, আপনি হয়তো চিন্তার মধ্যে আছেন, বিষণ্ণতায় আছেন যে আমি পড়াশোনা শেষ করার পর কি করব। চাকরির বাজার এত কঠিন, চাকরি পাওয়াটাই কঠিন এবং হচ্ছে অনেক ক্ষেত্রে অসম্ভব, বা একটা ভালো পর্যায়ে কোথায় নিয়ে যাবেন এটা নিয়ে 24 ঘন্টা ভাবেন। তো তাদের জন্য আজকে আমি আমার একটা এক্সপিরিয়েন্সের কারণ হচ্ছে আমি কয়েক মাসে না হলে কয়েক হাজার ওয়েবসাইট ঘাটাঘাটি করেছি, দেখেছি, বিভিন্ন রিকোয়ারমেন্ট দেখেছি, বিভিন্ন অপরচুনিটি আমি দেখেছি। তো আমার অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স, বিশ্বের খুব কম দেশই আছে যে আমার অর্থাৎ ঘাটাঘাটির বাহিরে, আলহামদুলিল্লাহ। তো এই এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি, যারা ব্যাচেলর লেভেলে পড়াশোনা করছেন কিংবা সম্পন্ন করছেন, যারা মূলত এখনও পড়াশোনা করছেন ব্যাচেলর লেভেলে, তাদের প্রতি আমার 3টা পরামর্শ থাকবে। যদি 3টা জিনিস আপনি সম্পন্ন করতে পারেন, ইনশাআল্লাহ দেশে হোক কিংবা বিদেশে আপনার কেরিয়ার নিয়ে চিন্তা করতে হবে না। কিংবা যদি আপনি স্কলারশিপের বিষয়ে বলেন তাহলে তো কথাই নেই। এই 3টা কাজ কি চলুন দেখে নেই। ফার্স্ট হচ্ছে আপনার একাডেমিক রেজাল্টটা ভালো করার চেষ্টা করেন, একাডেমিক রেজাল্টটা ভালো করবেন। সেকেন্ড হচ্ছে আইএলস, ইংরেজি ভাষার দক্ষতা আপনাকে বাড়াতে হবে, যাতে করে হচ্ছে আপনি মাস্টার্সের সম্পন্ন অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট লেভেল সম্পন্ন হওয়ার আগেই আপনার ইংরেজি দক্ষতা পরিপূর্ণভাবে চলে আসে এবং আইএলস দেওয়ার যোগ্যতা থাকে। 3 নাম্বার হচ্ছে আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে। যদি আপনি রিসার্চ সম্পর্কে কোনো ধারণা না থাকে, বাংলাদেশের মোটামুটি অনেক ইউনিভার্সিটি এখন রিসার্চ ক্লাব আছে, না থাকলে অনলাইনে পাওয়া যায়। আপনি কোনো একটা রিসার্চ ক্লাবে যুক্ত হয়ে যান। রিসার্চ ক্লাবে যুক্ত হয়ে আপনার যে রিসার্চ এক্সপিরিয়েন্স আছে সেটাকে বাড়ান এবং কয়েকটা পাবলিশ আর্টিকেল হোক বা যা হোক, আপনি কয়েকটা আর্টিকেল কয়েকটা জার্নালে পাবলিশ করার চেষ্টা করেন। যদি এই 3টা যোগ্যতা আপনার মধ্যে থাকে, বিলিভ মি, আপনার কোনো কেরিয়ার নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। যদি আমি বাহিরের দেশের কথা বলি, যদি এই 3টা যোগ্যতাও থাকে, দেশের কথা বলি, আপনি বিভিন্ন সরকারি চাকরির জন্য চিন্তা করতে হবে না। বিভিন্ন ইন্টারন্যাশনাল, ন্যাশনাল এবং বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনার অনেক চাহিদা থাকবে ইনশাআল্লাহ। যাতে আপনার ইংরেজি দক্ষতা ভালো, রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, ভালো মানের ভালো স্যালারিতে জব পাবেন। এবার কথা হচ্ছে আমি বিদেশের কথা যদি বলি, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বিশ্বের খুব কম দেশ আছে যে দেশগুলোতে মাস্টার্স লেভেল স্কলারশিপ নেই। দেয়ার আর মেনি অপরচুনিটিস ফর গ্রাজুয়েশন লেভেল স্টুডেন্টস। তো আপনার মাস্টার্স লেভেলে অনেক অপরচুনিটি রয়েছে, কিন্তু যদি আপনার মধ্যে এই যোগ্যতাগুলো না থাকে তাহলে তো আর কথা নেই, আর আসলে সেখানে কোনো ফলপ্রসূ হবে না। কিন্তু আপনার যদি রেজাল্ট ভালো থাকে, দেন হচ্ছে আপনার
ইংরেজি দক্ষতা ভালো থাকে, একটা ভালো আইএলটিএস স্কোর থাকে এবং হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে, ইনশাআল্লাহ আপনি পৃথিবীর যেকোনো একটা কান্ট্রিতে আপনি হচ্ছে স্কলারশিপ পাবেন, ফেলোশিপ পাবেন। অনেক অপরচুনিটি আপনার জন্য রয়েছে। আপনি দেশে সামান্য কিছু টাকার জন্য যেভাবে হামাগুড়ি দিয়ে ভাবছেন বা চিন্তা করছেন, এটার কোনো প্রয়োজনই নেই। এ ধরনের একটা স্কলারশিপ কিংবা ফেলোশিপ যদি আপনি ম্যানেজ করতে পারেন, আপনার পুরা লাইফ সেটেল হয়ে যাবে। তো প্রিয় দর্শকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে আছেন কিংবা মাস্টার্স লেভেলে আছেন, আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনি আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করেও থাকেন, আপনি অ্যাট লিস্ট একটা ইয়ার, অনলি 1 ইয়ার, আপনি 1 বছর শুধু আপনার নিজেকে সব কিছু থেকে মুক্ত করে ইংরেজি ভাষা দক্ষতা এবং হচ্ছে রিসার্চ, এই 2টার সাথে নিজেকে জড়িয়ে নেন, প্রচুর সময় দেন। এই 2টার পর আপনি দেখবেন আপনার পুরো জীবন পরিবর্তন হয়ে যাবে। আরেকটা আপনাদেরকে পরামর্শ করব, অনেক ভাই বোন আছেন তারা শুধুমাত্র যেকোনো একটা স্পেসিফিক কান্ট্রির জন্য বসে থাকেন না। আমি বলব যে আপনি অনেক কান্ট্রিকে সামনে রাখবেন এবং হচ্ছে আরেকটা কথা বলব যে যেই স্কলারশিপের সুযোগে আসবেন সেটাই আবেদন করবেন। এখন কথা হলো, তো কথায় কথায় আপনি ধরেন ইন্দোনেশিয়াতে পড়াশোনা করতে চাচ্ছেন না, ইরাকে পড়াশোনা করতে চাচ্ছেন না, কিংবা হচ্ছে কাজাখস্তানে পড়াশোনা করতে চাচ্ছেন না, কিন্তু আমি বলব না, আপনি সেখানেও আবেদন করা উচিত। ধরেন আপনার এরকম একটা কোনো কান্ট্রিতে আপনার স্কলারশিপ চলে আসলো, কি আপনি 1-2 মাস স্টেই করেন, আপনার তো টাকা লাগছে না। আপনি যখন ফুল ফান্ডেড স্কলারশিপ পাবেন, সব কিছু তো আপনাকে ওই সরকার দিবে। তাহলে আপনি হচ্ছে যদি স্কলারশিপ পান, ফার্স্ট অফ অল হচ্ছে আপনি একটা নতুন দেশে ঘোরার সুযোগ পাচ্ছেন। এটা আপনার পাসপোর্ট একটু ভারী হচ্ছে। 2 নাম্বার হচ্ছে, এটা যখন আপনি আপনার প্রোফাইলে এড করবেন অন্য দেশে পড়াশোনা করার জন্য, তখন হচ্ছে আপনার প্রোফাইলটা স্ট্রং হয়ে গেল এবং হচ্ছে ইউ আর অলরেডি রিকগনাইজড অ্যাজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তো আপনি তো অলরেডি আপনার প্রোফাইলে যখন আপনি উল্লেখ করবেন, মেনশন করবেন যে আপনি কোনো একটা কান্ট্রি স্কলারশিপ পেয়েছেন এবং সিলেক্টেড হয়েছেন, আপনি তাদের কাছে এটা প্রমাণিত অলরেডি যে আপনি একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আপনার প্রোফাইলটা সবার থেকে স্ট্রং, যেটা আপনাকে অনেক হেল্প করবে অন্য দেশের একটা আপনি, অর্থাৎ আপনার যে স্পেসিফিক কান্ট্রিতে আপনি পড়াশোনা করতে চান, আপনার যে ডিজায়ার কান্ট্রি আছে, আপনার কিন্তু সেই কান্ট্রিতেও এটা আপনাকে অনেক হেল্প করবে। সুতরাং প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দেশের জন্য অপেক্ষায় না থেকে যত স্কলারশিপের আবেদন চলবে সবগুলোতে করবেন। আর আমি আপনাদেরকে হেল্প করছি। সুতরাং আবেদন করতে তো আপনার টাকা খরচ হচ্ছে না। সুতরাং এরপরে নিজেও একটু ইনভেস্টিগেট করবেন, ওই অনুযায়ী চেষ্টা করবেন। ইনশাআল্লাহ কোনো না কোনো একটা রাষ্ট্রে হয়ে যাবে। এখনো কথা হলো, অনেক স্টুডেন্ট আছেন যে আন্ডার গ্র্যাজুয়েট সম্পন্ন করেছেন, একাডেমিক রেজাল্ট ততটা ভালো না। কিন্তু আমি বলব যদি এভারেজও ভালো হয়, আপনি থেমে থাকবেন না, চেষ্টা করুন। আর সর্বশেষ ভিডিও শেষ করার আগে আমি অনুরোধ করব, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমাকে একটু ইন্সপায়ার্ড করবেন, যাতে হচ্ছে আমি আপনাদের নিয়ে কাজ করতে পারি। আর আপনাদেরকে স্বপ্নবাজ করে গড়ে তোলা, আমার এই বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানে আমার জন্য সামান্যতম একটু কন্ট্রিবিউট থাকে। কারণ আমার এই কথা, আমার এই অনুপ্রেরণা পেয়ে যদি কিছু স্টুডেন্টও দেশের জন্য যোগ্য হয়ে গড়ে ওঠে, সেটা সেখানে আমার কিছুটা কন্ট্রিবিউশন থাকবে এবং আমি নিজেও একটু শান্তি থাকবো যে আমার দায়িত্ববোধ থেকে আমি কিছুটা দায়িত্ববোধ আদায় করেছি। একটা স্টুডেন্ট যখন বাইরে পড়াশোনার সুযোগ পান, সে মূলত একটা দেশ থেকে তার যে বোঝা, তার যে দায়িত্বগুলো আছে সেগুলো থেকে একটা দেশকে মুক্তি দেয়া এবং দেশের জন্য আদার্স অনেক কিছু করার সুযোগ পাওয়া। তো আমি মূলত দেশ এবং দেশের জন্য কিছু করা এবং তরুণদেরকে স্বপ্নবাজ করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং অনুপ্রাণিত করবেন। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এ পর্যন্তই। অন্য কোনো পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।